একটা সময় ছিল যখন লোক নিজেদের কাজ শুরু করার জন্যে কোনো ব্যাংক বা সাহুকারের থেকে লোন নিত। এবার লোন নিয়েছো মানে তার সুদ দিতে হবে, ইন্টারেস্ট। আর সেই জন্য আমাদের তাতে কোনো ইন্টারেস্ট নেই। এবার সুদ বাঁচানোর জন্য লোকে আইপিও থেকে, শেয়ার মার্কেট থেকে টাকা তুললো, কিন্তু শেয়ার মার্কেটে তো রিস্ক থেকেই যায়, আপনারা দেখেওছেন। তো এই জন্যে স্টার্ট আপের জগৎ এমন একটা রাস্তা বের করলো যেটাতে রিস্ক নয়, শুধুমাত্র ভালোবাসা থাকে। এমন কিছু লোক যাদের কাছে প্রচুর টাকা আছে, ব্যাস শুধু তাদের নিজেদের ব্যবসায় অংশ দাও আর তার পরিবর্তে টাকা নাও। যার আইডিয়াতে থাকবে দম, তার জন্য খুলবে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সিন্ধু, যার মধ্যে আছে পুরো 100 কোটি টাকা। আর এই কর্পাস ফান্ড বদলে দেবে এই আইডিয়া বাজের মঞ্চে আসা মানুষদের ভাগ্য আর ইন্ডিয়ান স্টার্ট আপের ছবি। তো চলুন ডেকে নিই আইডিয়া বাজের ইনভেস্টিং টাইটান্সদের, দেশের প্রথম অর্গানাইজড শু ম্যানুফ্যাকচারার লিবার্টি শুজের মার্কেটিং ম্যাভরিক অনুপম বানসাল, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনর শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার শৈলী চোপড়া, বহুযুগ পুরনো আয়ুর্বেদের জ্ঞানকে মডার্ন বিজনেসের সঙ্গে জুড়ে লক্ষাধিক পরিবারে পৌঁছে দেওয়া, পরম্পরা আর পরিবর্তনের পারফেক্ট কম্বিনেশন, ইয়াং এন্টারপ্রেনার্সের ফেভারিট অর্জুন বৈদ্যকে জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। ইন্দোর থেকে আমেরিকা অব্দি যার বিজনেস, সিরিয়াল ইনভেস্টর ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শারদা, টাইটান্স, আপনারা সবাই নিজেরা নিজেদের সুপার পাওয়ার নিয়ে এসেছেন, কিন্তু আমরা আপনাদের জন্য আরো বড় একটা সুপার পাওয়ার নিয়ে এসেছি। আপনাদের সবার কাছে ব্লকবাজার আছে। ব্লকবাজারের স্পেশালিটি এটাই যে যে কোনো স্টার্টআপ যেটা এখানে দেখানো হবে তার আইডিয়া শুনে অথবা আইডিয়া বাজের ভালোবাসায় যদি আপনারা ভাবেন যে আমি নিজেই একাই আমি এটাতে ইনভেস্ট করতে চাইছি, তো আপনারা ব্লকবাজার টিপতে পারেন। আর যখনই আপনারা ব্লকবাজার টিপবেন, বাকি সব টাইটান্স এটাতে ইনভেস্ট করা থেকে ব্লক হয়ে যাবেন। আর আপনারা একজনই ওটাতে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি ব্লকবাজার টেপার পরে আপনি ইনভেস্টমেন্ট না করেন, তো এই সুযোগটা চলে যাবে বাকি টাইটানদের কাছে, আর এই পুরো এপিসোডে আপনারা ব্লকবাজার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ডান। টাইটান্স, আমি এটা জানি যে আমাদের সাথে নলেজ পার্টনার হিসেবে আইআইটিএম জুড়ে আছে। ওদের ইনকিউবেশন সেন্টার এতটাই ভালো যে ওদের কাছে যাওয়া প্রতি 10টা আইডিয়ার মধ্যে 8টে আইডিয়ায় বিজনেস তৈরি হয়ে যায়। আর সেই আইআইটিএম গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও আজ আমাদের সঙ্গে আছেন। তো জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান, মিস্টার মাধব নারায়ণ, সিইও আইআইটিএম গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এই মঞ্চে। আর আমরা সত্যিই গর্বিত যে আপনি আমাদের সঙ্গে আমাদের এই মিশনে যোগ দিচ্ছেন। Thank you. Proud moment for us to be partnering with IdeaBuzz. India has a huge goal. By 2030, they should have about million startups. আর ওই গোলটা রিচ করার বা পৌঁছানোর জন্য it's not possible just focusing on the metropolitan cities. Ideas are there everywhere. We should nurture those ideas and bring them to the main platform. IdeaBuzz has got a great mission and hence we want to be part. I agree.